চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এখন পাইনাদি দারুল উলুম কওমি মাদ্রাসার সামনে আছি। এই মাদ্রাসায় কিছুই এতিম বাচ্চারা আছে, প্রায় 40 জনের মতো। তাদেরকে আমি কিছু খাবার নিজে পাক করে এখানে খাওয়াবো। এই মাদ্রাসা অনেক বড়, মাদ্রাসায় প্রায় 400 মতো ছাত্র আছে। তো ভিউয়ার্স, কথা না বেরিয়ে চলুন আমি খাবারটা কিভাবে পাকাই এবং কি খাবার দিচ্ছে আপনারা সেটা সরাসরি দেখবেন। এর জন্য আমি চুলো এবং গ্যাস নিয়ে আসছি, সব কিছুই নিয়ে আসছি, বল আমার যা যা প্রয়োজন। আজকে আমি ওদেরকে চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াবো, যেটা খুবই ভিন্ন রকমের, কারণ এতিম বাচ্চারা এর আগে কখনো এরকমের মাদ্রাসায় কেউ খাবার দিছে কিনা আমি জানি না, আমার জানা মতে হয় না। আমি ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছি, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আগেই আমি বাসাতে হাফ ফ্রাই করে নিয়েছি। আর এটা হচ্ছে মুরগি, চিকেন যে পিসগুলো আমি বাসা থেকে সব কিছুই ম্যারিনেট করে নিয়ে আসছি। আমার এখন পানির প্রয়োজন, পানিটা আমি নিলাম। ভিউয়ার্স, আমি একবার চাইছিলাম এখানেই সবকিছু মুরগি প্রসেসিং করব, পরে চিন্তা করলাম মাদ্রাসায় বসে এটা করলে অনেক আমার জন্য সমস্যা হবে, কারণ আমার যেহেতু দোকান আছে, দোকানেই আমার সবকিছু করতে ভালো হবে। এই জন্য আমি দোকান থেকে সবকিছু মুরগি কাটা পরে ময় মশলা দিয়ে নিয়ে আসছি। এই জন্য আমাকে সহযোগিতা করছে আমার দোকানে 2 স্টাফ ছিল। এরা এই ছোট বাচ্চাগুলো দেখতেছে যে আমরা কিভাবে খাবার তৈরি করি। আমার এই কাজের জন্য আরও এক ভাই আর্থিকভাবে সহযোগিতা করছে। ওই ভাই আসতে পারে নাই, কারণ আমি ওনাকে ফোন দিয়েছিলাম, উনি হয়তো ঘুমাইছিল, এই জন্য বিকালে আসতে পারে নাই। ওই ভাইকেও ধন্যবাদ আমার এই কাজে সহযোগিতা করার জন্য। আর এরই মধ্যে আসরের পর যেহেতু বাচ্চাদের খেলাধুলা করার সময়, এই জন্য সব বাচ্চারা খেলাধুলার জন্য মাদ্রাসা থেকে বের হয়ে গেছে। সবাই সেখানে দেখতেছে, এখানে কি পাকাইতেছে, ওরাও খুব এক্সাইটেড যে এরকম কখনো এরকম কোনো আয়োজন দেখে নাই। হয়তো অন্য আয়োজন দেখছে, কিন্তু এরকম ওদের কাছে একটু ভিন্ন রকমের। আমার কাছে খুব ভালো লাগতেছে যে ওদের কাছে আসছি, ওদের একটু সময় দিতেছি। বন্ধুরা, আপনারাও চাইলে এরকম উদ্যোগ নিয়ে আপনাদের আশেপাশে কোনো মাদ্রাসার এতিম যারা আছে তাদেরকে খাওয়াইতে পারেন। আর আপনারা হয়তো বলতে পারেন আমাদের তো এরকমের ফ্যাসিলিটি না, আপনার যেহেতু ভাই চুলা আছে বা এগুলা সব কিছু আছে, আপনি পারেন। তো এই জন্য ভাই, আপনারা যদি আমার সাথে অংশগ্রহণ করতে চান চাইলে পারেন। সেজন্য যদি আর্থিকভাবে করতে চান তাহলে আমার সাথে থাকতে হবে। আর যদি আর্থিকভাবে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আর এক ভাই দেখে অংশগ্রহণ করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কলামি সালাম। বন্ধুরা, আমার এই ভিডিওটাকে বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এই জন্যই, কারণ আপনার শেয়ার এবং লাইক কমেন্টের কারণে আমি যেন এরকমের ভিডিও বানাইতে বা এরকম কাজ, ভিডিওটার থেকেও মেন হচ্ছে এরকম কাজ করার জন্য আগ্রহ পাই। আপনাদের সাপোর্টও দরকার আছে যে ব্যাপারে। আপনার আরেকটা হচ্ছে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের আশেপাশে যদি কোনো এতিম মাদ্রাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ফোন নাম্বারটা দিয়ে দেবেন। এদিকে যে বাচ্চাগুলো আছে এরা জিকির করতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। ওরা অনেকটা খুশি, কারণ ওরা এরকম খাবার এরা হয়তো অনেকে খায় না, হয়তো অনেকে খাইছে অনেকে খায় না, বেশিরভাগই হচ্ছে খায় না যারা এতিম বা খুবই দরিদ্র ফ্যামিলির। আল্লাহর রহমতে আমার এক কলা ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি নিয়ত করেছি, এরপর আমি হয়তো অন্য একটা খাবার আইটেম অন্য মাদ্রাসায় দিব। এই মাদ্রাসা আবার এক সময় পরে আসব, কিন্তু আমি অন্য এক মাদ্রাসায় দিব। তো আপনারা যদি কেউ চান এই কাজে অংশগ্রহণ করতে চাইলে পারেন। এই জন্য আপনাকে অবশ্যই আমার সাথে থাকতে হবে, বিকাশে টাকা দিলে হবে না, এরকম কোনো সিস্টেম নেই। আলহামদুলিল্লাহ, ফ্রাইগুলো অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতেছেন। মাদ্রাসার এখানে যে বড় হুজুরের যে ছেলে আছে দায়িত্বে, উনি দেখে খুবই খুশি হয়েছে। এত সুন্দর ডিজাইন কীভাবে হলো, উনি আমাকে প্রশ্ন করছিল। পরে বললাম যে যেভাবে করি আমি। এবং আমি গরম খাবার হাত দিয়ে ধরছি, এটা হুজুর দেখে বললো যে কীভাবে এটা করেন। পরে আমি গরম তেল ধরে দেখাইলাম, যেটা আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর একটা হচ্ছে, এই মাদ্রাসায় যে যারা দায়িত্বে আছে এর মধ্যে যে বড় যে মেইন হুজুর প্রিন্সিপাল, ওনার ছেলে, উনি খুবই অত্যন্ত ভালো মানুষ। উনি হচ্ছে এই যে মাঝখানে যে সাদা পাঞ্জাবি পরা চিকন চাকন, উনি খুবই ভালো ব্যবহার, যেটা বলা ঠিক না, আমার বলা ঠিক হবে কিনা জানি না, কারণ মানুষের প্রশংসা সামনাসামনি করতে হয় না। খুবই ভালো মানুষ, এবং অতিথিদেরকে কীভাবে আপ্যায়ন করতে হয় ওনাকে দেখলে, সেটা না দেখলে বোঝা যাবে না এক কথায়। উনি আমাকে অনেক আপ্যায়ন করার চেষ্টা করছে, বাড়িতে মেহমান গেলে যেভাবে হয়, কিন্তু আমি তো ওনাদেরকে আপ্যায়ন করার জন্য ওখানে গেছি। উনি আমাকে অনেক আপ্যায়ন করছে এবং ওনার কথাবার্তা অনেক ভালো। একজন গার্জিয়ান আসছে, ওনাকে একটা হয়তো কী যেন বলছিল, উনি ওই গার্জিয়ানকে অনেক সুন্দরভাবে বুঝাই দিলেন। এরকম সচরাচর হুজুরদের দেখা যায় না। তো আপনারা যদি এই মাদ্রাসার আশেপাশে কেউ হয়ে থাকেন, যদি কোনো দর্শক থাকেন, তাহলে এই মাদ্রাসা চাইলে আপনার ছাত্রকে পড়াইতে পারেন।
এবং মাদ্রাসার ফ্যাসিলিটিটাও খুব ভালো, আশেপাশে পরিবেশও ভালো আলহামদুলিল্লাহ। এবং উনি আমাকে অনেক রিকোয়েস্ট করে পরে মজও খাওয়াইছে। মানে আমি অনেক রিকোয়েস্ট করছি যে ভাই দরকার নেই, তারপর উনি আমাকে আনাইছে। যেহেতু আমি গরমে কাজ করতেছি, বারবার বলতেছে ভাই আপনি অনেক গরমে কাজ করতেছেন। তো আমার কাছে গর্বের বিষয়টা না, আমি আসলে এর আগে এরকম কখনো ফিল হয় নাই এতিম বাচ্চাদেরকে নিয়ে কখনো। আমি ফ্রেঞ্চ ফ্রাইটাও এই ফাঁকে ভেজে দিতেছি, আর মুরগিতে একটু মসলা দিতেছি, আর লবণ, বিট লবণ, খাবারটা খুব একটু টেস্ট বাড়ে। আর ফ্রেঞ্চ ফ্রাইটাও হয়ে গেছে। ভিউয়ার্স, আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে। তো এখন খাবার সার্ভ করব। এই জন্য আমাকে এই মাদ্রাসার ২-৩ জন হুজুর আছে, ওনারা হেল্প করছে। ওনারা খুব ভালো অত্যন্ত। দেখবেন ওরা কতটা মানে তৃপ্তি সহকারে খায়, এবং এই যে ফ্রাইগুলো দিতেছি কোনো মানে কেউ আগে খাবে না। আমি তো দেখছি সরাসরি, এবং দেখতেছে ওরা মানে এই যে আসলে জিনিসটা কি। হয়তো মানে টাকাটা অল্প টাকার খাবার, আপনাদের কাছে অল্প টাকার হলেও এদের কাছে অনেক খাবারটা অনেক মূল্যবান। তা আমার কাছে মানে ওদের মানে ওরা যতটা খুশি তার থেকে মনে হয় যে আমি বেশি খুশি যে আমি সময় দিতে পারছি, বা আমাদের মতো কোনো মানুষ যদি সময় দিতে পারে, আমার মনে হয় সেই সব থেকে খুশি। আর এটা হচ্ছে কি বলে বোঝানো যাবে না। আপনি যদি কখনো এরকম একটা পরিবেশে আসেন, দেখেন, তাহলে অবশ্যই বুঝবেন যে আসলে আমরা জীবনে যত কাজই করি না, তার মাঝে কোনো শান্তি না থাকলে এরকম একটা ভালো কাজে যে কি শান্তি, সেটা এখানে না আসলে বা এরকম কোনো ভালো কাজ না করলে আসলে বোঝা যায় না। তো গ্যাস অবশ্যই আপনারা যদি কেউ চান, যারা বিত্তবান আছেন, যাদের সামর্থ্য আছে, অবশ্যই আপনারা চাইলে পারেন। এটা রিকোয়েস্ট করার কিছুই নাই, কারণ এটা হচ্ছে যে করবে তার সব সে নিজেই পাবে। তো দেখেন ফ্রাইগুলো আগে দিয়ে দিয়েছি। এখন আমি সসও নিয়ে আসছিলাম, ওদেরকে প্রতি প্লেটে সস দিয়েছি এবং ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছে এক ভাই, এই মাদ্রাসা যিনি দায়িত্বে আছেন, সবাইকে দিতেছে। সবাই মানে কেউ মানে আগে খাইতেছে না, আমার সবাই একসাথে খাবে। এমনি সবাই খাবার হাত দিয়ে অনেকে নাড়াচাড়া করতেছে। আমার কাছে খুব মানে ওইখানে বিষয়টা খুব ভালো লাগছে। আপনার এক কথা বোঝানো যায় না সব কিছু ভিডিওতে। তো আপনাদের যারা সামর্থ্য নাই, যদি এমনও কেউ হয়ে থাকেন যে ভাই আপনি এরকম একটা ভালো কাজে অংশগ্রহণ, এই ভাই আমাদের আরেক ভাই মিল্লা, বুঝছো, তোমাদের আজকে এই বিচারের নাচটা একটা মেহমান তৈরি করছো, সবাই বলো আলহামদুলিল্লাহ। সবাই ভাইয়ের জন্য দোয়া করো, ভালো যেন তার ব্যবসার মধ্যে বরকত দান করে, তার জিন্দেগির মধ্যে বরকত দান করে, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপর আমাকে এই ভাই বলল যে ভাই আপনি কিছু বলেন। আসলে বলার অনেক কিছু থাকলেও মানে এদের সামনে যখন আমি ছিলাম তখন আমি কি বলবো, আমি ভাষা হারাই ফেলছি যে আমি খুশিতে, যে আমি জীবনে অনেক ব্যস্ত সময় কাটাইছি, কিন্তু তার মধ্যেও আমি নিয়াত করছি অনেক দিন যাবৎ যে এরকম আমি একটা সময় বের করব। আল্লাহ আমাকে দেয় কিনা আমি জানি না। যাক, আল্লাহর কাছে হাজার কোটি কোটি শুকরিয়া যে এরকম একটা মুহূর্ত আমাকে দিছে। আর এর উৎসাহটা আমি এই কাজে, ভালো কাজের জন্য উৎসাহটা পাইছি। আমার দোকানের কিছু কাস্টমার একসময় এই বিষয়ে আলোচনা করছিল যে এতিম বাচ্চাদের সবথেকে বেটার হয় যদি তাদেরকে একবারে পাক করে মানে খাওয়ায় আসা যায়, তাহলে সেটা সবথেকে উত্তম হয়। তো এই কথাটা আমি ওইখান থেকেই মানে ওইখানে শোনার পরে আমি একটু বেশি উৎসাহিত হয়েছি। মানে এর আগে আমার এরকম চিন্তা ভাবনা আসে নাই কখনো। তো দেখেন এরা কতটা তৃপ্তি সহকারে খাচ্ছে এবং মনোযোগ সহকারে খাচ্ছে, একসাথে খাচ্ছে। যতক্ষণ যখন হুজুর বলছে যে তোমরা এখন খাও, তখন ওরা বিসমিল্লাহ বলে শুরু করছে। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ রইল, শেয়ার করবেন, অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন, এবং আরেকজনকে ভালো কাজের অংশগ্রহণ করার সুযোগ দিয়েন। আর অবশ্যই আমার এই আইডিটাকে ফলো করে রাখবেন। তো গাইস, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।